মানুষের সৃষ্টি থেকে তারা ক্রমশ অগ্রগতির দিকে বেড়েই চলেছে এবং আজ আমরা নিজেকে মডার্ন মানুষ হিসেবে চিহ্নিত করি। কিন্তু দেখা গেছে আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের মস্তিষ্কের বিকাশ সেরকম না হওয়ার ফলে এই কম্পিটিশনের যুগে পিছিয়ে পড়তে থাকে। তাদের আত্মবিশ্বাস কম থাকে এবং স্মৃতিশক্তি ও মনোসংযোগ ক্ষমতাও কম থাকে। কিন্তু মনে রাখবেন, আমাদের ব্রেন এমন একটি জিনিস যে তার দ্বারা যে কোনো জিনিস করা যেতে পারে এবং তার জন্য আমাদের ব্রেনের বিকাশ ঘটানো প্রয়োজন। এর জন্য কিছু পদ্ধতি ফলো করতে হবে, যার দ্বারা আমাদের ব্রেনের বিকাশ অবশ্যই ঘটবে। একটি মনোভাব রাখুন যাতে আপনি ভাববেন আপনার একটি ভালো মস্তিষ্ক বা ব্রেন আছে, যার উন্নতি হবেই। মনের মধ্যে কখনোই এরকম অনুভব আনবেন না যে আপনি কিছু মনে রাখতে পারবেন না বা আপনার মেমোরি পাওয়ার কম। আদিম যুগের মানুষদের পেন, খাতা এসব তো কিছুই ছিল না, তাও তারা কি করে মনে রাখতো বড় বড় ঘটনাগুলি, যেগুলি বংশ পরম্পরায় একজন থেকে অন্যজনে চলে আসতো। তাহলে তারা এত জিনিস কি করে মনে রাখতো? তারা তো আমাদের মতো ডেভেলপও ছিল না। তাই মনে রাখবেন, তারা যখন পেরেছিল আমরাও অবশ্যই পারবো। নিয়মিত ব্রেনের এক্সারসাইজ দরকার। ব্রেনের এক্সারসাইজ করলে ব্রেনের বিকাশ হয় এবং তার নার্ভ সিস্টেমের উন্নতি হয়ে মেমোরি পাওয়ার বাড়িয়ে তোলে। ব্রেনের এক্সারসাইজ করতে হলে আপনি পাজেল, ক্রসওয়ার্ড, দাবা ইত্যাদি খেলা খেলতে পারেন এবং কিছু ধাঁধা ও তার সমাধানও করতে পারেন। এসবের জন্য আপনাকে প্রত্যেক দিন মিনিমাম 30 মিনিট টাইম দেওয়ার দরকার। ইংলিশে একটি কথা আছে, প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট। তাই আমরা যত প্র্যাকটিস করব আমাদের মেমোরি পাওয়ারও তত বেড়ে উঠবে। তাই আমাদের ব্রেনকে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে হবে। কিছু না কিছু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করুন ও কিছু নতুন করার চেষ্টা করুন। তাহলে দেখতে পাবেন ক্রমশ আপনার চিন্তা শক্তি ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্রেনের পাওয়ারও বেড়ে উঠেছে। পরিশ্রম করাও দরকার, কারণ তা আমাদের ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন ঠিক রেখে ব্রেনকে সতেজ ও সজাগ রাখে। দৈহিক পরিশ্রম করলে আমাদের ব্রেনের অক্সিজেন ফ্লো বেড়ে যায় এবং ব্রেনের মধ্যে ব্রেন সেল বা টিস্যুও বাড়তে থাকে, ফলে ব্রেনের পাওয়ারও বেড়ে যায়। তাতে হলে যখন আপনি কোনো নতুন জিনিসকে দেখবেন তখন সেটিকে একটু আলাদাভাবে দেখার চেষ্টা করুন এবং তার একটি মেন্টাল ইমেজ অর্থাৎ মনের মধ্যে সেটির একটি ছবি তৈরি করুন, যাতে পরবর্তী ক্ষেত্রে সেই জিনিসটি মনে করতে আপনার অসুবিধা না হয়। কারণ যখন আপনি ঘটনাটাকে বা জিনিসটাকে মনে করতে চাইবেন তখন সেই মেন্টাল ইমেজের সাথে ম্যাচ করলেই আপনার সবকিছু সহজেই মনে চলে আসবে। দেখা গেছে কোনো তথ্য বা কোনো জিনিসকে ছবি হিসেবে মনে রাখলে আমরা সেটিকে বহুদিন পর্যন্ত মনে রাখতে পারি। মেমোরি পাওয়ার বাড়াতে হলে কিছু নতুন জিনিস অভ্যাস করতে হবে। যেমন কারো ফোন নাম্বারকে সঙ্গে সঙ্গে কাগজে বা মোবাইলে না লিখে সেটিকে মনে রাখার চেষ্টা করুন প্রথমবার। তারপর সেটিকে মনে করে পরে কোনো খাতায় বা মোবাইলে লিখে রাখতে পারেন। আমাদের প্রায় বাজারে যেতে হয় ও কি কি আনতে হবে তার একটা বড় লিস্টও বানাই, কিন্তু লিস্টটি সঙ্গে না নিয়ে গিয়ে বরঞ্চ যা যা আনতে হবে তার প্রথম অক্ষর দিয়ে যদি ছন্দ বানিয়ে নিতে পারি আর ছন্দটি মনে রাখতে পারি, তাহলে বাজারে আর লিস্ট নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। এইভাবে যদি আমাদের সব কাজগুলি আমরা মিলিয়ে মিশিয়ে নতুনভাবে করতে থাকি তাহলে আমরা খুব সহজেই মেমোরি পাওয়ার বাড়িয়ে তুলতে পারি। প্রথম একটু আধটু অসুবিধা হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার মেমোরি পাওয়ার এমন ইমপ্রুভ করবে যা আপনি নিজেও ভাবতে পারবেন না। বন তুলসী বা রোজমেরির পাতা আমাদের স্মৃতিশক্তি ও কনসেন্ট্রেশন নাকি বাড়িয়ে তোলে, কারণ এটি আমাদের ব্রেনের মেমোরি সেন্টারকে স্টিমুলেট করে। দেখা গেছে গ্রিক দেশের স্টুডেন্টরা পরীক্ষার সময় তাদের
কানের ওপরে বা চুলে রোজমেরি বা বনতুলসী ফুল রাখতো পরীক্ষায় ভালো ফল করার জন্য। যদিও রোজমেরি ইন্ডিয়াতে তেমন ভাবে পাওয়া যায় না, তবে তুলসী বা বনতুলসীর তো অভাব নেই। বা ধ্যান করা হলো সবথেকে ইম্পর্টেন্ট ও কার্যকরী পদ্ধতি আপনার স্মৃতিশক্তি বা মেমোরি পাওয়ার বাড়াবার জন্য। দেখা গেছে নিয়মিত মেডিটেশন বা ধ্যান করার ফলে আমাদের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সের রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং আমাদের ব্রেনের গ্রহণশীলতা, কনসেন্ট্রেশন বা মনোসংযোগ, স্মৃতিশক্তি, একাগ্রতা ইত্যাদি বেড়ে ওঠে। যোগাসনের মধ্যে পদ্মাসনে বসে মেডিটেশন বা ধ্যান করলে সবথেকে বেশি উপকার পাওয়া যায়। স্টেপ 10, যে কোনো ধরনের নেশা বা ধূমপান ব্রেনের বিকাশের জন্য খুবই ক্ষতিকর। তাই প্রথমে ব্রেনের ডেভেলপ করতে হলে এগুলি ছাড়ুন ও এগুলি থেকে দূরে থাকুন। যদিও ধূমপান সাময়িকভাবে কারো কারো কার্যক্ষমতা বা কনসেন্ট্রেশন হয়তো কিছুক্ষণের জন্য বাড়িয়ে দেয়, কিন্তু মনে রাখবেন এটি পরবর্তী ক্ষেত্রে ব্রেন সেলগুলিকে ভীষণভাবে ক্ষতি করে।